মুসলমান নবীর উম্মত, আমার নবীর দরবারে বাবার সাথে আসা যাওয়া করেন। বাবার সাথে সন্তান মাঝে মধ্যেই রাসূলের দরবারে আসা যাওয়া করেন। আদর্শ বাবার লক্ষণ হবে তার সন্তানকে মাঝে মধ্যেই হুজুরের দরবারে নিয়ে যাওয়া। আদর্শ বাবার লক্ষণ হলো মাঝে মধ্যেই সন্তানকে সাথে নিয়ে বরণায় যাওয়া, মাঝে মধ্যেই সন্তানকে নিয়ে মাদ্রাসায় যাওয়া, বারান্দায় বসা, হুজুরের সাথে বসা, ইমাম সাহেবের কামরায় বসা। আদর্শ বাবার লক্ষণ ছোট সন্তানদের মাঝে মধ্যে মসজিদের ভেতর নিয়ে যাবে। নবী বলছেন 7 বছর বয়সে তুমি তোমার সন্তানকে নামাজের তাগিদ দাও, তালিম দাও। তার মানে হলো 7 বছর বয়সে নাবালেগ বাচ্চা, ওই নাবালেগ বাচ্চাকে নামাজ শিখাবার জন্য সর্বোত্তম জায়গা হলো আল্লাহর ঘরের ভেতর নিয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখ, আমাদের বাংলাদেশে অনেক মসজিদে সাইনবোর্ড লাগায় রাখে ছোট বাচ্চাদের প্রবেশ নিষেধ। আবার কোন কোন পাকনা মুরব্বী আছে, হঠাৎ করে পাকছে মানে কি, এ সারা জীবন দাড়ি কামাইছিল, এখন দাড়ি টেড়ে রাইখা মুরব্বী, নামাজও 5 ওয়াক্ত পড়ে, বাচ্চা দেখলে শয়তানের মতো চেত্তা উড়ে। আছে না নাই? এই তোর বাড়ি করে, এই কার বলারে, এই তুই মসজিদে কেন আইলি? বাচ্চা মনে মনে কই, মাগো মা, এত বড় ধমক আমি জীবনেও শুনি নাই, এইটাই মনে শয়তান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কয়া বাচ্চা যে মসজিদ থেকে বের হইছে আর তওবা করছে, আল্লাহ এই মুরব্বি যতদিন মসজিদে আছে এতদিন আমারে তুমি মসজিদে নিও না। এমন কিছু মুরব্বিও আছে না নাই? আরে বাপ, ধমক দেন কেন? আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন, শিখান তারে। বাচ্চাদের আদর করেন, মোহাব্বত করেন, ভালোবাসেন। আরব দেশে যান, শিখেন। বাচ্চারা আদর কইরা মসজিদে নিয়ে আসবেন। মাঝে মধ্যে একেবারে প্রস্রাব করে দেয় এমন ছোট বাচ্চা যেন না হয়, 7 বছর 6 বছর। আমার নবীর দরবারে বড় তার সন্তানকে নিয়ে আসা যাওয়া করেন। জোরে কোন সুবহানাল্লাহ। তালহা ইবনে বারাহ, ছোট্ট সাহাবী, বাবা নবীর দরবার থেকে বয়ান শুনে, সবক শুনে বাড়ির দিকে রওনা করেছেন। একটু দূরে যাইয়া সন্তান তালহা তার বাবা বারাকে ডাক দিয়া বলে, আব্বা জান, নবীর দরবারে আপনি বয়ান শুনছেন, সবক শুনছেন, আমি ছোট মানুষ, মনোযোগ দিয়া কোনো সবক শুনবার পারি নাই, একটু দাঁড়ান। ছোট বাচ্চার কেমন তাকাজা, কেমন চাওয়া বাজান।